এই ছেলেটা মানুষের ভবিষ্যৎ দেখতে পারে। একদিন ও জানতে পারে ওর বন্ধুর ক্রাশ মারা যাবে, তাই ভবিষ্যৎ চেঞ্জ করতে ও মেয়েটার জীবনে আসে আর নিজেই মেয়েটার প্রেমে পড়ে যায়। শেষ পর্যন্ত ওদের দুজনের কি পরিণতি হয়েছিল সেই গল্পটাই আজ তোমাদের বলবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সিনেমা সমাহার চ্যানেলের আজকের পর্বে আমি যেই ড্রামাটি এক্সপ্লেন করব তার নাম টাচিং ইউ। গল্পের শুরুতে আমাদেরকে প্রধান চরিত্র ডুজিনকে দেখানো হয়, যে একটা শপে আসে কেনাকাটার জন্য। সেখানে একটা জ্যাকেট ওর খুব পছন্দ হয়। তখন শপের ওনার বলে এটা এক পিসই আছে আর এটা খুবই এক্সপেন্সিভ। তখন ডুজিন মেয়েটাকে টাচ করে আর বলে, আমি জানি তোমার কাছে এরকম জ্যাকেট আরও রয়েছে। আমি এটা কেনার পর তুমি সেম আরেকটি জ্যাকেট এনে এখানে রাখবে আর সব কাস্টমারদেরকে এই একই কথাই বলবে। তাই আমার সাথে চালাকি না করে এটার যেটা আসল দাম সেই দামে আমাকে জ্যাকেটটি দিয়ে দাও। মেয়েটি তখন ডুজিনকে জ্যাকেটটি দিয়ে দেয়। যাওয়ার সময় ডুজিন মেয়েটিকে বলে, ক্লোজেটে কাজ করার সময় তোমার হাত কেটে যাবে, তাই সাবধানে কাজ করো। এসব কথা শুনে মেয়েটা তো অবাক হয়ে যায়। আর একটু পর আমরা দেখি সত্যি ক্লোজেটে কাজ করার সময় মেয়েটার হাত কেটে যায়। এরপর রাস্তা দিয়ে ডুজিন যাওয়ার সময় আমাদেরকে বলে, আমার একটা স্পেশাল পাওয়ার রয়েছে, আমি যে কাউকে টাচ করে তার ভবিষ্যৎ বলে দিতে পারি। তো এরপর একটা শপের সামনে দিয়ে যাওয়ার সময় একটা ড্রেস দেখে ডুজিন বলে, এই ড্রেসটা পরলে সুন্দর লাগবে এমন মেয়ে পাওয়া খুবই কঠিন। আর একটু পরই একটা মেয়ে সে জামাটি পরে ট্রায়াল দিতে থাকে। আর ড্রেসটি পরে মেয়েটাকে এত সুন্দর লাগছিল যে ডুজিন মেয়েটার থেকে চোখই সরাতে পারছিল না। আর এই মেয়েটার নাম হচ্ছে জিনহি। যাই হোক, ডুজিনের একটা বন্ধু রয়েছে, তার নাম হচ্ছে ডাল। আর ডাল একটা ক্যাফে চালায়, আর সেই ক্যাফেতেই ডুজিন ফরচুন টেলার হিসেবে কাজ করত। মানে লোকজন আসলে তাদেরকে টাচ করে তাদের ভবিষ্যৎ বলে দিত। তো একদিন জিনহি তার বান্ধবী মিসুককে নিয়ে ডালের ক্যাফেতে আসে ডুজিনের কাছ থেকে ভবিষ্যৎ জানার জন্য। আর জিনহিকে আবার ডাল পছন্দ করত। ডাল জিনহিকে অ্যাঞ্জেল বলে ডাকত। তখন ডুজিন বলে, ও তো আহামরি সুন্দর না, তাও কেন তুই ওকে অ্যাঞ্জেল বলে ডাকিস? ডাল তখন বলে, জিনহির মুখে সবসময় হাসি লেগে থাকে, ও সবসময় সবার সাথে ভালো ব্যবহার করে, অ্যাঞ্জেলের মতো সবসময় মানুষকে সাহায্যের জন্য এগিয়ে যায়। ও অন্য সবার থেকে অনেক আলাদা, তাই আমি ওকে এই নামে ডাকি। তো এরপর ডুজিন জিনহির কাছে আসে। তখন জিনহির বান্ধবী মিসুক বলে, জিনহি একটা ছেলের সাথে অনেকদিন ধরে ডেট করছে, কিন্তু ছেলেটা কখনো ওকে বিয়ের জন্য প্রপোজ করেনি। তাছাড়া ছেলেটা কিছুদিন পর বিদেশ চলে যাবে, তাই জিনহি জানতে চায় ছেলেটার সাথে ওর ফিউচার কেমন হবে। তো ডুজিন তখন জিনহির হাত স্পর্শ করে আর দেখে জিনহি একটা উঁচু সিঁড়ি থেকে পড়ে মারা যাবে। এটা দেখেই ডুজিন ভয় পেয়ে যায় আর জিনহির হাতটা ছেড়ে দেয়। জিনহি তখন বলে, কি হয়েছে? ডুজিন তখন বলে, ছেলেটা তোমাকে প্রপোজ করবে কি করবে না এটা এখন ইম্পর্টেন্ট নয়, তোমার অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছে, তাই তুমি কিছুদিন বাড়ির বাইরে যাবে না। তখন এটা শুনে মিসুক অনেক রেগে যায়। ও বলে, বেশি টাকা নেওয়ার জন্য এসব বলে ভয় দেখাচ্ছ তাই না? তুমি একটা ভণ্ড। আর তারপর ও জিনহিকে নিয়ে চলে যেতে থাকে। একটু পরই জিনহি আবার ফেরত আসে আর ডুজিনকে টাকা দিয়ে বলে, আমি জানি চাকরি খুঁজে পাওয়া অত সহজ না, তবে তুমি হতাশ হও না, তুমি চেষ্টা চালিয়ে যাও, তুমি ঠিক চাকরি খুঁজে পাবে। তো ওরা চলে যাওয়ার পর ডাল এসে জিজ্ঞেস করে, তুই কি দেখেছিস? ডুজিন বলে, জিনহি মারা যেতে চলেছে। তো এর পরের দিন আমরা দেখি ডুজিন জিনহি যেখানে চাকরি করে সেখানে পার্ট টাইম ওয়ার্কার হিসেবে জয়েন করেছে আর তার বস সবার সাথে ওর পরিচয় করিয়ে দেয়। তবে ডুজিন ওর হেয়ার স্টাইল চেঞ্জ করে আসে আর চোখে চশমা পরে, যার কারণে জিনহি বা মিসুক কেউই ওকে চিনতে পারে না। তখন আমাদেরকে দেখানো হয় গতকাল ডাল ডুজিনকে এখানে জব নিতে বলেছিল, যাতে ও জিনহির পাশে থেকে ওকে বিপদ থেকে রক্ষা করতে পারে। তো এরপর দেখা যায় কাজের ফাঁকে ডুজিন জিনহির কাছে আসে আর বলে, আমি মেকআপ সম্পর্কে অত বেশি জানি না, তুমি কি আমার হাতে মেকআপ সম্পর্কে কিছু টিপস লিখে দিবে?
যাতে কাজ করতে করতেও আমি সেটা পড়তে পারি। তো তখন জিনহি ওর হাতে কিছু টিপস লিখে দেয় আর টাচ লাগায় ডুজিন তখন জিনহির ফিউচার দেখতে পায়, যা ও গতকালকেও দেখেছিল। যাই হোক, একটু পর সেখানে ওদের বস আসে আর জিনহিকে কিছু প্রোডাক্ট চেক করার দায়িত্ব দেয়। তবে বস জিনহিকে বলে তুমি একা করলে এটা তোমার জন্য কষ্টের হয়ে যাবে। তখন ডুজিন হাত তোলে আর বলে আমি জিনহিকে হেল্প করতে চাই। এটা শুনে বস তখন খুব খুশি হয়ে যায়। আসলে ডুজিন তো রাজি হয়েছে যাতে ও জিনহিকে টাচ করতে পারে আর ওর ভবিষ্যৎটা ভালোভাবে দেখতে পারে। তো কাজ করার সময় ডুজিন জিনহিকে টাচ করার ট্রাই করে, তবে ও ব্যর্থ হয়। রাতে ডুজিন ও জিনহি একসাথে অফিস থেকে বের হয়। ডুজিন তখন জিনহিকে ওর বাবা মা সম্পর্কে জিজ্ঞেস করে। জিনহি জানায় ও যখন ছোট ছিল তখনই ওর বাবা মা মারা গিয়েছে। একটু পর জিনহি খেয়াল করে ডুজিনের কলারটা ঠিক নেই, তাই ও সেটা ঠিক করে দেয়। একটু পর সেখানে জিনহির বয়ফ্রেন্ড ক্যাং চলে আসে, তাই জিনহি ডুজিনকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। তো ক্যাফেতে ফিরে আসলে ডাল ডুজিনকে জিজ্ঞেস করে তুই কি কিছু খুঁজে পেয়েছিস? ডুজিন বলে ওকে ঠিকমতো টাচ করতে পারিনি। এরপর ডুজিন বলে আমার ড্রোন এনেছিস? মানে ডাল ওকে ড্রোন গিফট করবে আর এর বিনিময়ে ও ডালের ক্রাশকে বাঁচাতে রাজি হয়েছিল। তো ডাল ডুজিনকে ড্রোন গিফট করে। এরপর ডুজিন ডালকে জিনহির বয়ফ্রেন্ডের ব্যাপারে বলে। বয়ফ্রেন্ডের কথা শুনে ডাল বলে ওর বয়ফ্রেন্ড কি আমার থেকেও বেটার? ডুজিন বলে অনেক অনেক বেটার। এটা শুনে ডাল বেচারা খুবই দুঃখ পায়। এরপর আমরা দেখি অফিস থেকে আসার পর থেকেই ডুজিনের মাথায় শুধু জিনহির কথাই আসছে, তবে এটা কেন হচ্ছে ও নিজেও বুঝতে পারছে না। পরের দিন ডুজিন অফিসে আসলে বস এসে ওকে জানায় তুমি নতুন জয়েন করাতে তোমার জন্য একটা ওয়েলকাম পার্টি দিয়েছি, কিন্তু ডুজিন সেখানে যেতে রাজি হয় না। তখন বস ডুজিনের হাত ধরে বলে প্লিজ চলো, অনেক মজা হবে। আর টাচ লাগার কারণে ডুজিন তখন বসের ফিউচার দেখতে পায়, যেখানে পার্টিতে বস জিনহির নাম ধরে চিৎকার করে উঠবে। ডুজিন তখন বুঝতে পারে পার্টিতে কিছু একটা ঘটতে চলেছে, তাই ও যেতে রাজি হয়। তো পার্টিতে আসলে ডুজিন খেয়াল করে জিনহির পা ব্যথা করছে। ডুজিন জিনহিকে বলে তুমি সারাদিন দাঁড়িয়ে থেকে কাজ করো, তাই তোমার হাই হিল পরা ঠিক নয়। আর একটু পরে সেখানে কিছু লোক আসে আর বলতে থাকে তোমাদের গানের আওয়াজে আমাদের অনেক প্রবলেম হচ্ছে। ডুজিন ভাবে এরাই হয়তো জিনহিকে ধাক্কা দিবে, আর তখনই বস জিনহির নাম ধরে চিৎকার করে উঠবে। তো সে কারণে ডুজিন লোকগুলোর কাছে আসে। লোকগুলো এতগুলো মেয়ের মাঝে ডুজিনকে দেখে খারাপ খারাপ কথা বলতে থাকে। ডুজিন তখন বলে অশ্লীল কথা আমি একদমই পছন্দ করি না, এসব অশিক্ষিত লোকের কাজ। এটা শুনে লোকগুলো ক্ষেপে যায় আর ডুজিনকে একটা ঘুষি মারে। ঘুষি খেয়ে ডুজিন অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে ডুজিন দেখে ও সব মেয়ে কলিগদের সাথে ওই লোকগুলো এখন ডান্স করছে, মানে সব মেয়েরা মিলে ওই লোকগুলোকে পটিয়ে ফেলেছে। ডুজিন তো ভাবতে থাকে তাহলে আমি বসকে টাচ করে ওটা কি দেখলাম। তখনই বস জিনহির নাম ধরে চিৎকার করে ওঠে। ডুজিন তো অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন জিনহি হাসতে হাসতে বলে চিন্তা করো না, বস ড্রিঙ্ক করলে আমার নাম ধরে এভাবে চিৎকার করে ওঠে। এটা শুনেই তো ডুজিন হতাশ হয়ে যায়। যাই হোক, ডুজিনের ভালো লাগছে না বলে ও বাইরে যেতে চায়। জিনহিও তখন ওর সাথে আসে। তো বাইরে আসলে জিনহি একটা দোলনা দেখে ছুটে আসে দোল দেওয়ার জন্য। কিছুক্ষণ দোল দেওয়ার পর জিনহি ডুজিনকে দোল দেওয়ার জন্য দোলনাটা ছেড়ে দেয়। ডুজিন তখন বলে এই দোলনায় দুজন চড়া যাবে, তুমিও আসো। তো এরপর ওরা দুজন একসাথে দোল খেতে থাকে আর তখন ওরা দুজন দুজনের খুব কাছাকাছি চলে আসে। পরের দিন অফিসে আসলে ডুজিনের জিনহির সাথে কাটানো কালকের মুহূর্তগুলোর কথা শুধু মনে পড়তে থাকে। ডুজিন তখন মনে মনে বলে আমার যে কি হয়েছে তা আমি বুঝতে পারছি না, আমি কেন ওকে নিয়ে ভাবছি। তো একটু পর ডুজিনের চোখ যায় জিনহির ওপর। ও দেখে হাই হিল পরার কারণে জিনহির পা ব্যথা করছে, তাই ও জিনহির হাত ধরে ওকে একটা শপে নিয়ে আসে আর তারপর একটা জুতা পছন্দ করে সেটা জিনহিকে গিফট করে।
তো জুতা কিনা শেষে ওরা দুজন আবার অফিসে চলে আসে। জিনহি দেখে সেখানে ওর বয়ফ্রেন্ড দাঁড়িয়ে আছে। জিনহি ক্যাংয়ের কাছে এসে বলে, তুমি এখানে কি করছো? ক্যাং বলে, আমি এই এরিয়াতেই ছিলাম, তাই ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। তো জিনহি ওর বয়ফ্রেন্ডের সাথে চলে যায়। তখন জিনহির বান্ধবী মিসুক এসে ডুজিনকে বলে, তুমি জিনহির প্রেমে পড়ে গিয়েছো তাই না? কিন্তু কি করবে, ওর তো বয়ফ্রেন্ড আছে। আহারে বেচারা, এসব বলে ও ডুজিনের গাল টানতে থাকে। আর টাচ লাগার কারণে ডুজিন তখন মিসুকের ফিউচার দেখতে পায়। ও মিসুককে বলে, খুব শীঘ্রই একটা ছেলে নাচ গান করতে করতে তোমাকে প্রপোজ করবে। এটা শুনে মিসুক হাসতে থাকে আর বলে, তুমি তো ভালোই দুষ্টামি করতে পারো। রাতে বাড়ি ফেরার সময় জিনহি যেই বাসে ওঠে, ডুজিনও সেই একই বাসে উঠে। আর বাসে ডুজিনকে দেখে জিনহি খুবই খুশি হয়ে যায়। ওরা দুজন একসাথে অনেক গল্প করতে থাকে। আর একটু পরই গল্প করতে করতে জিনহি ডুজিনের কাঁধে ঘুমিয়ে পড়ে। সেই সুযোগে ডুজিন জিনহিকে টাচ করে আর দেখতে পায় কেউ একজন ইচ্ছে করে জিনহিকে ধাক্কা মেরে ফেলে দিবে। এরপর ডুজিন ক্যাফেতে ফিরে আসে আর ডালকেও এটা জানায়। ডাল তখন বলে, তুই যে সিঁড়িটা থেকে আমার অ্যাঞ্জেলকে পড়ে যেতে দেখেছিস, হয়তো ওটা ওর বাড়ির সামনেই আছে। তাই কাল থেকে তুই ওর ওপর 24 ঘন্টা নজরদারি করবি। অফিস শেষেও বাসার সামনে গিয়ে ওর ওপর নজর রাখবি। এসব বলে ও ড্রোনটা নিয়ে চলে যেতে থাকে। ডুজিন বলে, তুই ড্রোন নিয়ে কোথায় যাচ্ছিস? ডাল বলে, তুই তো এখনো কাজ কমপ্লিট করিসনি, তাই এটা এখন পাবি না। ডুজিন তখন ডালকে গালি দিতে থাকে। পরের দিন আমরা দেখি অফিসের কাজ করতে করতে ডুজিন খুবই বিরক্ত হয়ে পড়েছে, কারণ বস ওকে রাস্তার মধ্যে দাঁড়িয়ে তাদের শপের প্রোডাক্ট বিতরণ করার দায়িত্ব দিয়েছে, যেটা ওর একদমই পছন্দ নয়। তখন মিসুক এসে বলে, তোমার মতো একটা হ্যান্ডসাম ছেলে যখন মেয়েদের হাতে প্রোডাক্ট তুলে দিবে, মেয়েরা তখন খুশি মনে সেটা কিনে ফেলবে। আর তখনই একটা মেয়ে এসে ডুজিনকে বলে, আচ্ছা এ দুটো লিপস্টিকের মধ্যে আমাকে কোনটা মানাবে? মিসুক তখন ডুজিনকে চিমটি কাটে। ডুজিন তখন বলে, আপনাকে এই দুটো কালারেই মানাবে। এটা শুনে মেয়েটা লাফাতে লাফাতে দুটো লিপস্টিকই কিনে ফেলে। তো এরপর ডুজিনের বস এসে ওকে বলে, আমার কম্পিউটারটা কাজ করছে না, তুমি কি একটু ঠিক করে দিবে? ডুজিন তখন বসের রুমে আসে আর বলে, এটা ঠিক করতে একটু সময় লাগবে, তাই আপনি এক কাপ কফি খেয়ে আসুন। সে কারণে বস বাইরে চলে যায়। আর সেই সুযোগে ডুজিন এমপ্লয়ি ইনফরমেশন ফাইল থেকে জিনহির বাড়ির ঠিকানা নিয়ে নেয়। এদিকে জিনহি আসে ওর বয়ফ্রেন্ড ক্যাংয়ের সাথে ঘুরতে। তো ওর বয়ফ্রেন্ড ওর পায়ের দিকে তাকিয়ে বলে, এটা কি তোমার নতুন জুতা নাকি? জিনহি বলে, হ্যাঁ, আর এটা খুবই আরামদায়ক। কিন্তু ওর বয়ফ্রেন্ড বলে, আমার কাছে তোমাকে হাই হিলই বেশি ভালো লাগে। তো ঘোরাফেরা শেষে জিনহি ওর বয়ফ্রেন্ডকে বলে, তুমি বিদেশ যাবে যে, সেটার কি খবর? ক্যাং তখন বলে, সেটার সব প্রসেস করা হয়ে গিয়েছে। জিনহি তখন বলে, আচ্ছা তুমি কি আমাকে কিছু বলতে চাও? মানে ক্যাংয়ের বিদেশ যাওয়ার সব যেহেতু ঠিক হয়ে গিয়েছে, তাই জিনহি চায় ক্যাং ওকে বিয়ের জন্য প্রপোজ করুক। কিন্তু ক্যাং বলে, কই না তো, আমার তো তোমাকে কিছু বলার নেই। যার কারণে জিনহির মনটা খারাপ হয়ে যায়। অন্যদিকে ডুজিন জিনহির বাড়ির সামনে চলে আসে। আর একটু পর ক্যাং ও জিনহিকে বাড়ি পৌঁছে দিতে সেখানে চলে আসে। ডুজিন তখন ওদেরকে দেখে লুকিয়ে পড়ে, তবে জিনহি ওকে দেখে ফেলে। তাই ডুজিন বের হয়ে এসে বলে, আসলে আমি এক্সারসাইজ করতে বের হয়েছি, আর আমার বাসাও এই দিকে। তো জিনহি ক্যাং ও ডুজিনকে একে অপরের সাথে পরিচয় করিয়ে দেয়। আর তারপর জিনহিকে বিদায় দিয়ে ক্যাং চলে যায়। ক্যাং চলে যাওয়ার পর ডুজিন লক্ষ্য করে জিনহির মনটা খারাপ। ও বলে, এখনই তো ডেট থেকে আসলে, তাও কেন মনমরা হয়ে আছো? জিনহি বলে, আমি চাই আমার একটা পরিবার হোক, সে কারণে আমি তাড়াতাড়ি বিয়ে করতে চাই। আর দূরের একটা টাওয়ার দেখিয়ে বলে, এটার নাম হচ্ছে নামসুন টাওয়ার। আমি চাই আমার বয়ফ্রেন্ড সেখানে নিয়ে গিয়ে আমাকে প্রপোজ করুক, কিন্তু ও কখনোই আমাকে বিয়ের কথা বলে না। আমি নিজ থেকে বললেও ও সেটা অ্যাভয়েড করে।
ডুজিন তখন জিনহির পাশে এসে বসে আর ওকে সান্ত্বনা দিতে থাকে। ডুজিন বলে, কোনো কারণে হয়তো ক্যাং তোমাকে প্রপোজ করছে না, মন খারাপ করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। আর ডুজিনের এসব কথা জিনহির খুব ভালো লাগে। তো জিনহি বাসায় চলে গেলে ডুজিন লক্ষ্য করে একটা লোক জিনহিকে ফলো করছিল, আর এই লোকটাকে ডুজিন শপের মধ্যেও দেখেছিল। ডুজিন লোকটার কাছে এসে বলে, তুমি কে আর এখানে কি করছো? লোকটা তখন ডুজিনের হাত ধরে। ডুজিন তখন লোকটার ফিউচার দেখতে পায়। ও দেখতে পায় এই লোকটা জিনহিকে পেছন থেকে এসে মুখ চেপে ধরবে। ডুজিন ভবিষ্যৎ দেখাতে ব্যস্ত, সেই সুযোগে লোকটা ডুজিনকে ঘুষি মেরে চলে যায়। পরের দিন অফিসে আসলে ডুজিন জিনহির দিকে এক নজরে তাকিয়ে থাকে। তখন মিসুক এসে ওর পেটে গুঁতা দিয়ে বলে, জিনহির বয়ফ্রেন্ড আছে, তুমি কি ভুলে গিয়েছো? ডুজিন তখন খুবই ব্যথা পায়। মিসুক তখন ডুজিনের শার্ট সরিয়ে দেখে ডুজিনের পেটে আঘাতের চিহ্ন। মিসুক তখন জিজ্ঞেস করে, তোমাকে কে মারলো? ডুজিন তখন মিসুককে আসল ঘটনাটা খুলে বলে। সব শুনে মিসুক বলে, আরে জিনহি অনেক সুন্দর হওয়ার কারণে ওর পেছনে অনেক ছেলে ঘোরে, ওই লোকটাও হয়তো জিনহিকে পছন্দ করে, তুমি শুধু শুধু এসব নিয়ে ভাবছো। এরপর ডুজিন রাস্তার মধ্যে দাঁড়িয়ে প্রোডাক্ট বিতরণ করছিল। তখনই ও জিনহিকে কালকের দেখা সেই পোশাকে বেরিয়ে যেতে দেখে। তাই ও শপে ফিরে এসে মিসুককে জিজ্ঞেস করে জিনহি কোথায় গিয়েছে। তখন অন্য একটা কলিগ বলে, একটা লোক এসে জিনহিকে রিকোয়েস্ট করছিল যেন জিনহি লোকটার সাথে ডেটে যায়। তখন মিসুক বলে, চিন্তা করো না, জিনহি লোকটাকে বুঝিয়ে বলবে যে ওর বয়ফ্রেন্ড আছে, আর আগেও ও এমন লোক অনেক হ্যান্ডেল করেছে, দেখবে একটু পরেও ফিরে আসবে। ডুজিন তখন ওর সেই কলিগকে জিজ্ঞেস করে, আচ্ছা জিনহি কোথায় যাবে তুমি কি জানো? ওর কলিগ তখন বলে, ওই লোকটার সাথে জিনহি একটা পার্কে দেখা করবে। এটা শোনা মাত্রই ডুজিন সেই পার্কে চলে আসে, আর এসে ও জিনহিকে কল করে বলে, তুমি পার্কের কোথায় আছো? জিনহি বলে, আমি পার্কের উঁচু সিঁড়িটাতে আছি। এটা শুনেই তো ডুজিন ভয় পেয়ে যায় আর বলে, এখনই ওখান থেকে নেমে যাও। তবে জিনহি তো ডুজিনের এসব কথার আগামাথা কিছুই বুঝতে পারে না। ডুজিন তখন বুদ্ধি করে পুলিশকে কল করে, আর একটু পরই গতকালের সেই লোকটা এসে জিনহির মুখ চেপে ধরে। ঠিক সেই সময় ডুজিন সেখানে চলে আসে আর লোকটাকে ঘুষি মারে। লোকটাও ডুজিনকে ঘুষি মারে। এতে ডুজিন খুবই আঘাত পায়। এরপর লোকটা একটা ছুরি বের করে। এটা দেখে জিনহি খুব ভয় পেতে থাকে। এরই মধ্যে সেখানে পুলিশ চলে আসে, সেই সাথে সেখানে ক্যাংও চলে আসে। জিনহি তো ওকে দেখে অবাক হয়ে যায় আর বলে, তুমি এখানে কি করছো? ক্যাং বলে, আমি এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম। যাই হোক, ক্যাং ও পুলিশ ওই লোকটার পিছু নেয়। এদিকে ডুজিনকে আঘাত পেতে দেখে জিনহি বাচ্চাদের মতো কাঁদতে থাকে আর বলে, আমি খুব ভয় পেয়েছিলাম, আমি ভেবেছি আজ তোমার বড় কোনো ক্ষতি হয়ে যাবে। ডুজিন বলে, কেঁদো না, আমার কিছুই হয়নি। এই বলে ও জিনহিকে জড়িয়ে ধরে। এরপর জিনহি ও ক্যাং মিলে ডুজিনকে হাসপাতালে নিয়ে আসে। সেখানে ডুজিন ক্যাংকে জিজ্ঞেস করে ওই লোকটার কি হলো। ক্যাং বলে, পুলিশ ওকে গ্রেপ্তার করেছে, চিন্তা করো না। তো ট্রিটমেন্ট শেষে জিনহি ডুজিনের ক্যাবিনে আসে ওকে দেখতে। ডুজিন তখন লক্ষ্য করে জিনহিও ব্যথা পেয়েছে। জিনহি তখন ডুজিনকে বলে, চিন্তা করো না, এটা সামান্য আঘাত। ডুজিন বলে, এরপর থেকে সাবধানে থাকবে, তোমাকে ব্যথা পেতে দেখলে আমার খুব কষ্ট লাগে। এটা শুনে জিনহি খুব খুশি হয়। তো এরপর ডুজিন ডালের ক্যাফেতে চলে আসে। ডাল তখন বলে, এখন তো তোর কাজ শেষ, আমার অ্যাঞ্জেল এখন বিপদমুক্ত। তবে ডুজিন বলে, আমি যেহেতু শপে কাজ করি তাই এখন তো হঠাৎ করে চাকরি ছাড়া যাবে না, মাস শেষ হলে আমি রিজাইন করে চলে আসব। ডাল তখন বলে, আচ্ছা তুই আবার আমার অ্যাঞ্জেলের প্রেমে পড়ে যাসনি তো? ডুজিন তখন বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন শপে আসলে জিনহিকে বাঁচানোর জন্য বস ডুজিনের খুব প্রশংসা করে। এরপর ডুজিন ওর বসকে বলে, আজ অফিসে কি হতে যাচ্ছে। বস বলে, ফেমাস মডেল জেসিকা আজ আমাদের এখানে আসবে। আর একটু পরই সেই মডেলটা চলে আসে।
তো এরপর জিনহি আসে একটা পোস্টার লাগাতে, তবে ও সেটা ঠিকভাবে লাগাতে পারছিল না। তখন সেখানে ডুজিন এসে সেটা লাগিয়ে দেয়। একটু পর সেখানে বস এসে জিনহিকে বলে, তুমি একটু জেসিকার ম্যানেজারকে গিয়ে বলো আমাদের ইভেন্ট কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। ডুজিন তখন জিনহিকে বলে, তুমি থাকো, আমি গিয়ে বলে আসছি। ডুজিনের এমন কেয়ার জিনহির খুবই ভালো লাগে। একটু পর আমরা দেখি সেই মডেল জেসিকা কাউকে কিছু না বলে চলে গিয়েছে। বস তো এতে খুবই চিন্তায় পড়ে যায়। সে সবাইকে পাঠায় মডেলটাকে খুঁজে আনার জন্য। আর সবাই চলে যাওয়ার পর বস এসে জেসিকার ম্যানেজারকে বলে, হঠাৎ করে কি হলো বলো তো। ম্যানেজার বলে, কাল জেসিকার জন্মদিন, তাই ও চেয়েছে ছুটি নিয়ে কালকের দিনটা সেলিব্রেট করবে, কিন্তু আমি ওকে আজকে ইভেন্টে নিয়ে এসেছি, তাই আমার সাথে ওর ঝগড়া হয়েছে। তো তখন সবাই এসে বলে অফিসের কোথাও জেসিকা নেই। এটা শুনে ম্যানেজার খুব চিন্তায় পড়ে যায়, কারণ জেসিকা এখানকার কিছুই চিনে না। তাই ম্যানেজার ওকে খুঁজতে বের হয়ে যায়। ডুজিনও তখন তার সাথে আসে। ডুজিন ম্যানেজারকে স্পর্শ করে দেখে জেসিকা একটা স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে রয়েছে। তাই ডুজিন ম্যানেজারকে নিয়ে সেই স্ট্যাচুটার সামনে চলে আসে, আর সেখানে তারা জেসিকাকে খুঁজে পায়। জেসিকা দৌড়ে এসে ম্যানেজারকে জড়িয়ে ধরে আর বলে, আমি এখানকার কিছুই চিনি না, আমি ভেবেছি আমি আর তোমাকে দেখতে পাবো না। এটা দেখে ডুজিন বুঝতে পারে জেসিকা তার ম্যানেজারকে পছন্দ করে। যাই হোক, ইভেন্টটা ভালোভাবে শেষ হয়। আর আজকের হেল্পের জন্য ম্যানেজার ও জেসিকা দুজনই ডুজিনকে ধন্যবাদ জানায়। ডুজিন তখন জেসিকাকে বলে, আমি জানি তুমি ম্যানেজারকে ভালোবাসো, আর ম্যানেজারও তোমাকে ভালোবাসে। এরপর ও জিনহির দিকে তাকিয়ে বলে, ম্যানেজার শুধু সেটা তোমার সামনে প্রকাশ করে না, এই আর কি। এটা শুনে ম্যানেজার খুব লজ্জা পেতে থাকে। আর জেসিকা তখন ডুজিনের কথায় খুশি হয়ে ওর গালে একটা কিস করে। এটা দেখে জিনহি আবার একটু জেলাস ফিল করে। তাই সবাই চলে যাওয়ার পর ডুজিন জিনহিকে বলে, ও এমনি আমাকে কিস করেছে, তুমি আবার কিছু মনে করো না। জিনহি তখন বলে, তুমি এসব কথা আমাকে কেন বলছো? আর এই কথাটা শুনে ডুজিনের খুব খারাপ লাগে। রাতের বেলা মিসুক এসে জিনহিকে বলে আজকে ডুজিন চাকরি ছেড়ে দিয়েছে। কথা শুনে জিনহি বসের রুমে ছুটে আসে, তবে ততক্ষণে ডুজিন সেখান থেকে বের হয়ে গিয়েছে। তাই ডুজিনকে খোঁজার জন্য জিনহি রাস্তার মধ্যে চলে আসে, কিন্তু ও ডুজিনকে কোথাও দেখতে পায় না। তাই ও বাচ্চাদের মতো কান্না করতে থাকে। পরের দিন অফিসে আসলে আমরা দেখি জিনহির মনটা খুবই খারাপ। একটু পরে সেখানে মডেল জেসিকা আসে, আর সে এসে জিনহিকে বলে ডুজিন কোথায়। জিনহি বলে ডুজিন চাকরি ছেড়ে দিয়েছে। জেসিকা বলে, তুমি কি ডুজিনকে পছন্দ করো? জিনহি থতমত খেয়ে যায় আর বলে না। জেসিকা বলে, আমার মনে হয় ডুজিন তোমাকে পছন্দ করে, কারণ কালকে কথা বলার সময় ডুজিন যেভাবে জিনহির দিকে তাকিয়েছিল সেটা দেখে জেসিকা বুঝতে পেরেছে ও জিনহিকে পছন্দ করে। জেসিকা চলে যাওয়ার পর জিনহি ডুজিনকে কল করতে নেয়। তখনই ওর বয়ফ্রেন্ড কল করে, যার কারণে ওর আর ডুজিনকে কল করা হয় না। পরের দিন আমরা দেখি ডুজিনেরও মনটা ভালো নেই। ও সারাক্ষণ জিনহির কথাই ভাবছিল, কারণ ও ওকে এখন সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে। জিনহিকে ও খুব মিস করছিল দেখে ও নামসুন টাওয়ারে ঘুরতে চলে আসে, আর সেখানে এসে ওর সঙ্গে জিনহির দেখা হয়ে যায়। আর সেখানে যারা ঘুরতে এসেছিল সবাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল। তাই ডুজিন জিনহিকে বলে, চলো আজকের দিনটা আমরা প্রেমিক প্রেমিকাদের মতো কাটাই, কারণ এখানে সিঙ্গেল থাকলে ব্যাপারটা ভালো লাগবে না। আর জিনহিও ডুজিনের কথায় রাজি হয়। তো এরপর ওরা দুজন একসাথে অনেক সুন্দর সময় কাটাতে থাকে। ওরা দুজন একসাথে অনেক মজা করে। একটু পর নামসুন টাওয়ারে লাইট জ্বলে ওঠে, আর জিনহি তখন সেটার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন ডুজিন ওকে কিস করে বসে, তবে একটু পরই ও জিনহিকে সরি বলে। তো রাতে বাসায় ফেরার সময় জিনহি আজকের দিনটার জন্য ডুজিনকে ধন্যবাদ জানায় আর বলে, আমি জানি খুব শীঘ্রই তোমার জীবনেও ভালোবাসা আসবে। ডুজিন তখন জিনহির গালে হাত দেয়, আর ও দেখে জিনহির ফিউচার আগে যেমন ছিল এখনো তেমনই রয়েছে, মানে জিনহির বিপদ এখনো কাটেনি।
তাই পরের দিন থেকে আবারও ডুজিন জিনহিকে ফলো করা শুরু করে। তো ও দেখে জিনহি ওর বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে এসেছে। তবে জিনহির মনটা খুবই খারাপ ছিল। ওর মনটা ভালো করার জন্য ক্যাং ওকে কিস করে আর জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে আজকে অনেক ক্লান্ত দেখাচ্ছে, যাও বাসায় গিয়ে রেস্ট নাও। জিনহি চলে যাওয়ার পর সেদিনের সেই লোকটা ক্যাংয়ের কাছে আসে। ক্যাং তখন তাকে টাকা ভর্তি একটা খাম দেয়, আর এই সবটাই ডুজিন দেখতে পায়। ও এসে ডালকেও সবটা জানায়। ডাল তখন থানায় কল করে জানতে পারে গতকালকে লোকটা জামিন পেয়েছে। তখন ডুজিন ডালকে ক্যাংয়ের খোঁজ খবর নেওয়ার জন্য বলে। পরের দিন শপে কাজ করার সময় জিনহি মিসুককে বলে, আচ্ছা আমি যদি ক্যাংয়ের সাথে ব্রেকআপ করি তাহলে কি ওকে ঠকানো হবে? মিসুক তখন বলে, ক্যাং তোমাকে অত ভালোবাসে না, আর এই কারণে তুমি ডুজিনকে ভালোবাসতে শুরু করেছো। এখানে অন্যায়ের কিছু নেই। যাই হোক, একটু পর সেই শপে ডাল আসে আর ও মিসুকের সাথে ফ্লার্ট করতে থাকে। ও মিসুককে বলে, আমার এখানে একটা ক্যাফে আছে, তোমার সময় হলে আমরা একসাথে ড্রিঙ্ক করতে পারি। এটা শুনে মিসুক খুব লজ্জা পায়। তো এরপর মিসুক ডালের ক্যাফেতে আসে ড্রিঙ্ক করার জন্য। মিসুক সেখানে বলে, আমি তোমাকে দেখেই বুঝতে পেরেছি তুমি আমার কাছ থেকে কিছু জানতে চাইছো। কি জানতে চাও বলো? ডাল তখন মিসুককে জিজ্ঞেস করে জিনহির বয়ফ্রেন্ড কি চাকরি করে। মিসুক বলে ও একটা স্টক কোম্পানির ব্রোকার ছিল আর এখন ওর নিজের বিজনেস রয়েছে। ডাল বলে, কোথায় ওর অফিস রয়েছে তুমি কি জানো? মিসুক তখন ক্যাংয়ের একটা বিজনেস কার্ড দেয়। এদিকে ডুজিন ওই লোকটার উপর নজরদারি করছিল। তবে রাস্তা দিয়ে যাওয়ার সময় লোকটার অ্যাক্সিডেন্ট হয় আর লোকটা সেখানেই মারা যায়। এরপর ডুজিন ক্যাফেতে ফিরে আসে। তখন ডাল ক্যাংয়ের বিজনেস কার্ডটা দেয় আর বলে, ক্যাং যেখানে চাকরি করত আমি সেখানে খোঁজ খবর নিয়েছি। সেই কোম্পানিতে এই নামের কেউই কখনো চাকরি করত না, মানে ক্যাং সবাইকে মিথ্যা বলেছে। এটা শোনা মাত্রই ডুজিন ক্যাংয়ের সেই অফিসে চলে আসে একটা পার্সেল নিয়ে, যাতে সাইন করানোর বাহানা দিয়ে ও ক্যাংকে টাচ করে ওর ফিউচারটা দেখতে পায়। তো ডুজিন মাথায় একটা হেলমেট পরে ক্যাংয়ের কাছে আসে আর সাইন করতে বলে, কিন্তু ক্যাং ব্যস্ততা দেখিয়ে সেখান থেকে চলে যায়। একটু পর বাইরে আসলে ডুজিন একটা মেয়ের সাথে ক্যাংকে দেখতে পায়, তাই ও ক্যাং আর মেয়েটার পিছু নেয়। আর ওদের দুজনকে দেখে ও বুঝতে পারে এরা দুজন প্রেম করছে। তো ক্যাং চলে যাওয়ার পর ডুজিন ওই মেয়েটার কাছে আসে। মেয়েটা তখন ডুজিনকে জিজ্ঞেস করে, তুমি কে? ডুজিন তখন বলে, আমি ক্যাংয়ের গার্লফ্রেন্ড জিনহির বন্ধু হই। মেয়েটা তখন ডুজিনের একটা ছবি তুলে নেয় আর বলে, তুমি অনেক হ্যান্ডসাম, তাই ছবি তুলে রাখলাম। আর শোনো, আমি ইন্স্যুরেন্স বিক্রি করি। ক্যাং আমার থেকে একটা ইন্স্যুরেন্স কিনেছিল। তাছাড়া ও আমাকে আরও অনেক ক্লায়েন্টের সাথে পরিচয় করিয়ে দিয়েছে, তাই আজকে আমি ওকে লাঞ্চ করানোর জন্য এখানে নিয়ে এসেছি। এরপর মেয়েটা ডুজিনকে স্পর্শ করে আর বলে, তুমিও কি ইন্স্যুরেন্স কিনবে নাকি? মেয়েটা টাচ করায় ডুজিন মেয়েটার ফিউচার দেখতে পায়, যেখানে মেয়েটা ক্যাংকে কিস করবে। যাই হোক, মেয়েটা যাওয়ার আগে ডুজিনকে তার একটা কার্ডও দিয়ে যায়। এরপর ডুজিন ক্যাফেতে এসে ডালকে সেই কার্ডটা দেয় আর মেয়েটার ব্যাপারে খোঁজখবর নিতে বলে। আর ও চলে আসে জিনহির সাথে দেখা করতে, কিন্তু সেখানে এসে ও দেখে ক্যাংও সেখানে রয়েছে। আর ওই মেয়েটা ক্যাংকে ডুজিনের নজরদারির ব্যাপারে জানিয়ে দিয়েছে, আর ক্যাং এখন সবটা জিনহিকে বলে দিয়েছে, যার কারণে জিনহি খুবই ক্ষেপে যায়। ডুজিন তখন ক্যাংকে বলে, তুমি যে ওই লোকটার সাথে দেখা করেছো সেটা কি জিনহিকে বলেছো? জিনহি তখন বলে, ও কি বলছে? ক্যাং তখন জিনহিকে বলে, ওই লোকটা জামিন পাওয়ার পর আমি ওর সাথে দেখা করেছি, যাতে ও আর তোমার কোনো ধরনের ক্ষতি না করে। আর এসব আমি তোমাকে বলিনি, কারণ বললে তুমি চিন্তা করবে। তো সবটা বুঝতে পেরে জিনহি ডুজিনকে বলে, তুমি এসব কেন করেছো আমি জানি না, তবে তোমার ক্যাংয়ের কাছে ক্ষমা চাওয়া উচিত। ক্যাং তখন বলে, ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই, এখন থেকে তুমি আমার আর জিনহির মাঝে আসবে না। ডুজিন তখন বলে, আমি অবশ্যই আসব, কারণ জিনহিও আমাকে পছন্দ করে। এটা শুনেই ক্যাং ডুজিনকে একটা ঘুষি মারে। আর তখন ডুজিন ক্যাংয়ের ফিউচার দেখতে পায়, যেটা ও ওই মেয়েটার ফিউচারে দেখেছিল, মানে ক্যাংও ওই মেয়েটাকে কিস করবে।
এরপর ডুজিন ক্যাফেতে ফিরে আসে। ডাল তখন বলে, আমি খোঁজ খবর নিয়ে জেনেছি যে লোকটা মারা গিয়েছে তার একটা লাইফ ইন্স্যুরেন্স ছিল, আর সেই লোক মারা যাওয়ার পর এর মালিক হবে ওই মেয়েটা, মানে ক্যাংয়ের গার্লফ্রেন্ড। আর পুলিশের থেকে আমি জানতে পেরেছি ওই মৃত লোকটার বিরুদ্ধেও ইন্স্যুরেন্স জালিয়াতির অভিযোগ রয়েছে। আর লোকটা আর ক্যাংয়ের গার্লফ্রেন্ড মিলেই এসব করে বেড়াতো। আর এখন লোকটাকে ক্যাংয়ের গার্লফ্রেন্ডই হয়তো মেরে ফেলেছে, কারণ লোকটা মারা গেলেই তো ক্যাংয়ের গার্লফ্রেন্ড ওই টাকার মালিক হবে। সেই সাথে ডাল বলে, তার মানে কি জিনহির সাথেও একই ঘটনা ঘটতে চলেছে? ডুজিন বলে, প্রথমে আমাদেরকে বের করতে হবে জিনহির কোনো ইন্স্যুরেন্স করা আছে কিনা, আর করা থাকলেও সেটা নমিনি ক্যাংয়ের নামে করা কিনা। ডাল বলে, সেটা জানার জন্য আমার জিনহির সিকিউরিটি নাম্বার লাগবে। তাই ডুজিন একটা ক্যাব পরে লুকিয়ে কসমেটিক শপে চলে আসে, আর বসের রুমে ঢুকে জিনহির ইনফরমেশন কার্ডের ছবি তুলে নেয়। কিন্তু তখনই সেখানে বস, মিসুক ও জিনহি চলে আসে, আর সবাই ডুজিনকে ভুল বুঝে। জিনহি তো এসব দেখে ডুজিনের ওপর খুবই ক্ষেপে যায়। এরই মধ্যে ডুজিনের একটা ক্লায়েন্ট সেই শপে আসে, আর ডুজিনকে দেখে মাস্টার বলে ডাক দেয়। তখনই মিসুক বুঝে যায় ডুজিনই ক্যাফে সেই ফরচুন টেলার। ডুজিন তখন বলে, হ্যাঁ আমি সেই ফরচুন টেলার। আমি সেদিন জিনহির হাত ধরে দেখেছিলাম জিনহির অ্যাক্সিডেন্ট হতে চলেছে, তাই ওকে বাঁচানোর জন্যই আমি এসব করেছি। কিন্তু জিনহি ডুজিনের কোনো কথায় বিশ্বাস করে না, বরং রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন মিসুক শপে কাজ করছিল। তখনই সেখানে একটা ছেলে আসে, আর ছেলেটার মিসুককে খুবই পছন্দ হয়। সে নাচ গান করতে করতে মিসুকের রূপের প্রশংসা করতে থাকে। তখনই মিসুকের মনে পড়ে যায় ডুজিন তাকে সেদিন এই কথাটা বলেছিল। ও বুঝতে পারে ডুজিনের সত্যি পাওয়ার রয়েছে, ও কোনো মিথ্যা কথা বলেনি। আর সঙ্গে সঙ্গেই ও ডালের ক্যাফেতে চলে আসে। তখন ডাল মিসুককে জিজ্ঞেস করে, জিনহি কি কোনো ইন্স্যুরেন্স কিনেছে? মিসুক বলে, ক্যাংয়ের সাথে পরিচয় হওয়ার পরই ও একটা ইন্স্যুরেন্স কিনেছে, আর যেহেতু ক্যাংকেও বিয়ে করবে তাই নমিনি ক্যাংকে করেছে। এটা শুনে ডুজিন ও ডাল বুঝতে পারে ক্যাং জিনহিকে খুন করতে চায়, যেন জিনহির সব টাকার মালিক ও হতে পারে। এরপর মিসুক বলে, আজ তো ক্যাং জিনহিকে বিয়ের জন্য প্রপোজ করবে। তখনই ডুজিনের মনে পড়ে জিনহির অ্যাক্সিডেন্টের সময় সেখানে একটা রিং পরা ছিল, মানে ও বুঝতে পারে ক্যাং আজকে জিনহিকে খুন করতে চলেছে। তাই তাড়াতাড়ি ওরা তিনজন শপে চলে আসে, তবে ততক্ষণে জিনহি সেখান থেকে বের হয়ে গিয়েছে। এদিকে আমরা দেখি জিনহি ক্যাংয়ের সাথে বারে এসেছে। সেখানে ক্যাং জিনহিকে অনেক ড্রিঙ্ক করাতে থাকে। আসলে ওর গার্লফ্রেন্ড ওকে বলেছে জিনহিকে বেশি করে ড্রিঙ্ক করাতে, যাতে সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার পরও সবার মনে হয় অতিরিক্ত ড্রিঙ্ক করার কারণে সিঁড়ি থেকে পা পিছলে পড়ে জিনহির মারা গিয়েছে। তো এরপর ক্যাং জিনহিকে ধরে ধরে নিয়ে আসে সেই নামসুন টাওয়ারে। অন্যদিকে ডুজিনের মনে পড়ে যায় জিনহি সবসময় চাইতো ওর বয়ফ্রেন্ড যেন ওকে নামসুন টাওয়ারে নিয়ে গিয়ে প্রপোজ করে, তাই ও বুঝতে পারে ওরা নামসুন টাওয়ারেই থাকবে। সে কারণে ও নামসুন টাওয়ারের উদ্দেশ্যে রওনা হয়। তখন ডাল ওকে কল করে বলে, আমি পুলিশের কাছ থেকে জানতে পেরেছি যেই লোকটা মারা গিয়েছে তার জামিন ক্যাংই করিয়েছে। তার মানে ক্যাংই ওই লোকটার সাথে প্ল্যান করেছিল জিনহিকে মারার জন্য। এদিকে ক্যাং জিনহিকে বিয়ের জন্য প্রপোজ করে, তবে জিনহি বলে, আমি চাই আমার হৃদয়ে শুধু তুমিই থাকো, তবে এই মুহূর্তে আমার হৃদয়ে অন্য একজন রয়েছে, তাই আমাকে তুমি কিছুদিন সময় দাও। আমি এখন এই রিংটা অ্যাকসেপ্ট করতে পারবো না। ক্যাং তখন রেগে গিয়ে বলে, আরে আমিও তো তোমাকে ভালোবাসি না, আর এই রিংটাও তো নকল। তুমি কি ভেবেছ তোমাকে ডায়মন্ডের রিং দিয়েছি? এসব বলে ও হাসতে থাকে। আর জিনহি তো ক্যাংয়ের এসব কথা শুনে অবাক হয়ে যায়। ওর হাত পা থরথর করে কাঁপতে থাকে। এরপর ক্যাং জিনহিকে ধাক্কা মেরে ফেলে দিবে এমন সময় সেখানে ডুজিন চলে আসে, আর এসে ক্যাংকে একটা ঘুষি মারে। আর জিনহিকে বলে, তুমি কি এখনো বুঝতে পারছো না ক্যাং তোমাকে কখনোই ভালোবাসেনি, ও শুধু টাকার জন্য তোমাকে ব্যবহার করেছে। তখনই পেছন থেকে ক্যাং ওদের দুজনকে ধাক্কা মারে। ডুজিন নিজেকে সামলিয়ে নেয়, তবে হাই হিল পরায় জিনহি ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে থাকে।
তখন ডুজিন ওকে বাঁচাতে ওর সামনে চলে আসে, যার ফলে সিঁড়ি থেকে পড়ে ও নিজেই আঘাত পায়। জিনহি তখন ডুজিনের এই অবস্থা দেখে চিৎকার করে কাঁদতে থাকে। এরপর কয়েকদিন কেটে যায়। আমরা দেখি ডুজিন হাসপাতালে রয়েছে আর ও এখন পুরোপুরি সুস্থ। আর সেখানেও ও অন্য মানুষদের হাত দেখে ফিউচার বলে দিচ্ছিল। তখনই সেখানে জিনহি আসে আর বলে, এখনো তোমার এসব করতে হবে তাই না? এরপর ওরা দুজন বাইরে আসে গল্প করার জন্য। সেখানে জিনহি জানায় ক্যাং ও তার গার্লফ্রেন্ডকে পুলিশ অ্যারেস্ট করেছে। এটা শুনে ডুজিন খুব খুশি হয়। এরপর ও জিনহির সাথে খুব দুষ্টামি করতে থাকে। জিনহি ওর দুষ্টামি দেখে হাসতে থাকে। ডুজিন তখন ওকে কিস করে। আর এখানে এই সুন্দর ড্রামাটি শেষ হয়ে যায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এমনই আরও ভিডিও পেতে চাইলে সিনেমা সমাহার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো। শীঘ্রই কথা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।